বললে আমরা মুমুক্ষু না, আমরা বিশ্বয়ী হয়ে কথা শ্রবণ করি। এই জন্য কথা শ্রবণ করার পরেও আমাদের বুদ্ধি সেই দিকে যায়, বিষয়ের আসক্তি, সেটা বর্জনে করতে পারছি না। মতিম সতিম ইচ্ছতি বাসুদেবে, তখন তার বুদ্ধি সতী হবে, নেই সতী বুদ্ধি অসতী বুদ্ধি। সতী ও সতীকে যে বহুত পতিকে ভজনা করে অসতী, নেই যে এক জায়গায় থাকে সতী, যে কখন জিহ্বালালসায় থাকে, অন্যান্য ভোগ মধ্যে থাকে, এক জায়গায় থাকে না। কখন লোভ হলো, কখন ক্রোধ হলো, কখন কাম হলো, কখন কি এক জায়গায় থাকে। আর সেই বুদ্ধি যদি ভগবানের পাদ পদ্মে যদি স্থির হয়, তাকে সতী বলা যায়। গীতাতে ভগবান भी বলছেন ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন। গীতাতে ভগবান সতী ও সতী বলছে না, কি বলছে? ব্যবসায়াত্মিকা বুদ্ধি অব্যবসায়াত্মিকা বুদ্ধি। যে ভগবানের পাদ পদ্মে যে বুদ্ধি সমর্পিত হয় তাকে বলে ব্যবসায়াত্মিকা বুদ্ধি। কি বলে? ব্যবসায়াত্মিকা বুদ্ধি। আর যে ভগবানের পাদ পদ্ম ছেড়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, অব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দন বহু শাখা হ্যনন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনম অব্যবসায়িনম। সেই বুদ্ধি অসতী। এই জন্য আমরা কথা শ্রবণ করতে যায়, লক্ষ্য থাকে কখন প্রসাদ পাওয়া যাবে, না লক্ষ্য থাকে না। কথা শ্রবণ কি অনেক আগে থেকে কথা শ্রবণ ছেড়ে প্রসাদের লাইনে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ থাকে না নি সব জায়গায়। সেইটাই মুখ্য প্রয়োজন, এইটাই গৌণ প্রয়োজন। তাহলে চিন্তা করো, অত্যন্ত প্রসাদ তো মহা বলে, কিন্তু প্রসাদ ভাবনা নেই না আমাদের, না প্রসাদের ভাবনা যদি হইতে পারে সেটা তো হবে না, হচ্ছে না। প্রসাদ কে থেকে প্রসাদ সেবন করি, তার জিহ্বা জয় করিল, জিহ্বা জয় করেছে কি না করেছে? তাহলে জিহ্বা জয় করার জন্য প্রসাদ জয় কেন হয়েছে না? এর অর্থ প্রসাদ মধ্যে প্রসাদ বুদ্ধি নেই। বুদ্ধি হবে কি করে? আমরা তো বাস্তবিক শাস্ত্রের সিদ্ধান্ত, শাস্ত্র গুরু বাক্য, হরি কথা, কৃষ্ণ কথা, সেই কথা যদি ঠিক করে শ্রবণ না করি, সে কথা যদি অনুশীলন না করি, তাহলে এই বুদ্ধি হবে না। নামের প্রতি রুচি, প্রসাদের প্রতি রুচি, সেবার প্রতি রুচি, এসব কখন হয়? কৃষ্ণ কথা থেকে শুরু কথা। যাও, সময় হয়ে গেছে অনেক।